আমরা আমাদের পার্টির রাজ্য সম্পাদক এটা সঙ্গে সঙ্গে একজন এসপি দৃষ্টিতে নিয়েছেন, পুলিশের এ রাজ্যের যে মুখ্য নির্দেশক তার দৃষ্টিতে নিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী দৃষ্টিতে নিয়েছেন। কোনো ব্যবস্থা তারা নিলেন না এই মন্ত্রীর বিরুদ্ধে। এমনকি শাসক দলের এটাকে নিন্দা করে কোনো বক্তব্য তাদের নেই। উল্টো কোনো নেতা বলছে যা বলেছে তা নাকি ঠিক। এখন সিপিএম এর পক্ষ থেকে, বামফ্রন্টের পক্ষ থেকেও এটাকে নিন্দা করা হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। আমরা রাজ্যের মানুষের কাছে শান্তি সম্প্রীতি রক্ষা করার জন্য আবেদন জানিয়েছি। এই পরিস্থিতিতে বিধানসভার প্রসঙ্গটা উঠে সেখানে আলোচনা হয়, যে কোনো সদস্য তার অবস্থান থেকে দাঁড়িয়ে বক্তব্য রাখতে পারে। আমরা লক্ষ্য করলাম সেই মন্ত্রীটিকে যা তার বক্তব্যকে কোথায় নিন্দা করবে সেই নিন্দা তো করেনি, উল্টো সেটাকে কোনো সদস্য সেটাকে সমর্থন করলেন। অবশ্যই তারা শাসক দলে, এবং সেখানে গিয়ে মন্ত্রীও তার ছাপাই দেওয়ার চেষ্টা করলেন। আমাদের সিপিএম এর পক্ষ থেকে আমাদের অবস্থান, রাজ্যের বিরোধী দলের নেতা তথা ত্রিপুরা রাজ্য কমিটি সিপিএম এর সম্পাদক কমরেড জিতেন চৌধুরী, আমাদের অবস্থান আমরা পরিষ্কারভাবে বলি। সেখানে যারা এই জাতীয় ঘটনায় উস্কানি দেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানান। একজন বিধানসভা সদস্য হিসেবে এটা তার অধিকার, সে বলতে পারে তার বক্তব্য, এবং এই দেশের সংবিধান, এই দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য সেখানে গিয়ে এটা বলবেন। আমরা হাজারো বার বলবো, মানুষের ঐক্য রক্ষা করার জন্য, দেশের সংহতি রক্ষা করার জন্য, যারা ধর্মের নামে দেশকে বিভাজন করতে চায় তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় আছি, আগামী দিনও থাকবো, মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করব। গত লোকসভা নির্বাচনে ভারতবর্ষের জনগণ একটা শিক্ষা তাদের দিয়েছে, তারপরে এর থেকে শিক্ষা তারা গ্রহণ করেনি। সেখানে গিয়ে আবারও তারা সেই সমস্ত দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে মানুষের মধ্যে বিভাজন টানার জন্য, অনৈক্য তৈরি করার জন্য, রাজ্যে অশান্তি তৈরি করার জন্য তারা চেষ্টা করছেন। এটা নিয়ে প্রতিবাদ করা কি অন্যায়? এর প্রতিবাদ করা কি অপরাধ? শান্তি চাওয়া কি অপরাধ? মানুষকে রক্ষা করতে চাওয়া কি অপরাধ?